ইভিনিং অক্সিজেনাস। এখন ঘড়িতে প্রায় 4:30 বাজে। আমরা বেরিয়েছিলাম। আমার বাচ্চাটা এখন বাড়ির ভিতরে আছে। আমার বাচ্চাটাকে নিয়ে আর কি হসপিটাল যাব। গাড়ির আমাদের স্টার্ট নিচ্ছে না, মানে গ্যারেজ থেকে বার করলাম তখনই মেয়ে সন্দেহ করেছে, কারণ কেমন একটা আওয়াজ হয়েছিল। কিন্তু এনিহাও বাড়ির সামনে আসলাম গ্যারেজ থেকে নিয়ে। লইকে নিচে মার ঘরে রেখে গাড়ি নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে গাড়িটাকে মেয়ে বন্ধ করেছে, করে যেই স্টার্ট দিতে গেছে আবার স্টার্ট নিচ্ছে না। আমার লইকে নিয়ে আজকে হসপিটাল যাওয়া হবে না। এইমাত্র মেকানিককে ফোন করলাম। মেকানিক যদি আধা ঘন্টার মধ্যে এটা ঠিক করে দেয়, হ্যাঁ তাহলে আমি চলে যাবি তাই বলছিস? বেরিয়েছি যখন বেরিয়েও তো সেটা মানে যাই হোক, আবার এমন জায়গায় দাঁড়ানো না, আমাদের বাড়ির গলিটা তো খুব বড়, ফলে এখান দিয়ে যদি কোনো ছোট হাতি ফাতি যায় তাহলে যেতে পারবে না। এটাই কি প্রবলেম বলো তো, মানে আমার বলা উচিত না, এটাই সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রবলেম। এটা আমার ন্যানোতে এরকম কটা প্রবলেম দিয়েছে, কটা 5 বছর। ঠিক আছে ঠিক আছে, কি করা যাবে। সেকেন্ড হ্যান্ড গাড়িটার 50 বার এটার 50 রকম প্রবলেম হয়। এই নিয়ে কতবার না না, এটার কোনো ঠিক করা যায় না, এটা কোনো রকম ভাবে ঠিক করা যায় না। কি ঠিক করবে? সেলফের জিনিস, এটা কি ঠিক করবে তুমি? কত এরকম ভাবে চলা যায়? এটার এখনো লোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভোগান্তির শেষ নেই আমাদের। এখানে গাড়িটা অফ করেছি তাই দাঁড়িয়ে পড়েছি। ওখানে যদি নিয়ে গিয়ে একেবারে ওখানে অফ করতাম তাহলে হয়ে যেত। ওখানেই দাঁড়িয়ে থাকতাম, আজ আর ফেরা হতো না। এরকম চাপ দেখো, কি বলবো আর। এই দেখো মেকানিক এসছে। মেকানিক হচ্ছে না তো, কিছু বলছে না। না বোঝো কী যে হয়েছে, কী করে হসপিটাল নিয়ে যাবো। আর হবে না, আর বৃষ্টি পড়বে, সম্ভব না। চাবিটা অফ করে দেন। মামাই চাবিটা অফ করে দাও। যাওয়া তো হবে না, যাবে না, যা ক্যান্সেল করো। তারপরে অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে। আবার সকাল জানি না। এখন এই গাড়ি নিয়ে চলাফেরা করতেই ভয় লাগে, কোথায় আটকে যাবে কি শেষ নেই। শুধু শুধু বেরোলাম, বাচ্চাটার কবে হসপিটাল যাওয়া যাবে কবে জানি না। গাড়িটা সার্ভিসিং করানো হয় না অনেক দিন। আর মেকানিকটা আগে, এই মেকানিককে দিয়েই আমরা টুকটাকগুলো কাজ করাই। তো মেকানিক বললো এই সেলফটা কবে থেকে বলছে আপনাদের ঠিক করিয়ে নিতে। ওগুলো ঠিক করিয়ে নিলে আজকে এরকম হতো না। তো এবারে ঠিক করিয়ে নিতে হবে। কালকে মেকানিক আসবে, এসে গাড়িটা সেলফটাকে ভালো করে ঠিক করে নিলে তারপরে আমি গাড়িটা সার্ভিসিংয়ে দেবো। এখন আপাতত আর কী বলবো। কী হলো মামাই, এদিক ওদিক দেখাচ্ছিস? মন খারাপ হয়ে যায়, আর ভালো লাগে না। বাচ্চাটাকে নিয়ে যাবার, নিজের গাড়ি না হলে খুব অসুবিধা না। আমি যে বাচ্চাকে নিয়ে হসপিটালে যাব, ক্যাব করে নিয়ে যাওয়াটাও খুব চাপের। গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত আমি নিতে পারবো না হসপিটালে। কী বলবো আর।